নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। জ্বর হয়ে যাওয়ার পর মুখে কিছুই খেতে ভালো লাগে না, তখন আমাদের একটু তিতো ধরনের তরকারি হলে আমরা কিছু ভাত খেতে পারি, বা প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই মুখে রোচে না তখনও এই রকম তিতো তরকারি আমাদের খুব ভালো লাগে। তাই আজকে আমি কয়েকটা করলা নিয়েছি, আর নিয়েছি দুটো আলু, কয়েকটা ভেন্ডি, আর একটা পেঁয়াজ, আর কটা কাঁচা লঙ্কা। আমি এই দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো। আমি এখানে করলা, আলু আর ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়ে এগুলো সরু সরু করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি। এই চচ্চড়ি বানানোর জন্য আমি আর কিছু উপকরণ নিয়েছি, সেটা হলো আমি কয়েকটা বড়ি নিয়েছি, আর নিয়েছি গোটা কয়েক শুকনো লঙ্কা আর কিছু পাঁচফোড়ন। প্রথমে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আর ওতে দিয়ে দিয়েছি আমি 2 থেকে 3 চামচ রিফাইন তেল। এই তেলে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম 2-3 চামচ সর্ষের তেল, আর ওই তেলে আমি উচ্ছেগুলো বা করলাগুলো ভেজে নেব। করলাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটার মধ্যে আমি সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো তুলে নেব। আমি উচ্ছেগুলো সব তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আবার দিয়ে দিলাম 2 থেকে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা ভাজা করে দেব, আর দেব দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো বেশ ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আলুগুলো খানিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। সব দিয়ে একসাথে ভাজা ভাজা করব। সামান্য হলুদ দিয়ে নিয়েছি, তাতে দেখতে ভালো লাগবে আলুগুলো, তাই সব কিছু দিয়ে ভাজা ভাজা করছি। আলু ভেন্ডিটা বেশ ভালো করেই ভেজে নিতে হবে। ভেন্ডি আর আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে করলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই করলাগুলো আর বড়িগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর দেব খুব সামান্য একটু জল। এবারে আমি একদম কম আঁচে রান্না করতে দেব, ঢেকে দেব 10 মিনিট। ঢেকে রান্না করব, একদম কম আঁচে ঢেকে রান্না করব। আঁচটা আমি একদম কমিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট এটা এভাবে থাক।
এর মাঝে ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে আবার সব মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবার আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। আমার চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। অফ করে আমি এটা ঠান্ডা করে পরে অন্য পাত্রে তুলে নেব। এই চচ্চড়িটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই চচ্চড়িটা বা শুধু চচ্চড়ি দিয়েও এই ভাত খেয়ে নেওয়া যাবে। তাতে মুখে অনেক স্বাদ আনবে এই চচ্চড়ি। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক ও শেয়ার করো।